বর্তমান সময়ে মালায়ালম মুভিগুলো সবই প্রায় রেকর্ড ব্রেকিং হয়ে যাচ্ছে, আর আজকের মুভিটাও তাদের মধ্যে একটি। গল্পটি অতি সাধারণ হয়েও অসাধারণ, তাই হয়তো IMDb-তে এর রেটিং রয়েছে 8.1 এবং আজও গুগলে 1 নম্বরে ট্রেন্ডিংয়ে চলছে। যে গল্প অবশ্যই তোমাদের হৃদয় ছুঁয়ে যাবে। তাই আর আলাদা করে কিছু না বলে সোজা গল্প শুরু করি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গপ্প। গল্পটি শুরু হয় জেইন নামের একজন ছেলেকে দেখিয়ে। আজ এই ইঞ্জিনিয়ারিং কলেজে তাদের ফেয়ারওয়েলের দিন। জেইন মাইক হাতে নিয়ে তার বক্তৃতা দিতে শুরু করে। সে বলে তার জীবনের সবচেয়ে ভালো দিন ছিল এই কলেজ লাইফ। তবে এই কলেজে 2 ধরনের স্টুডেন্ট রয়েছে। এক হলো তারা যারা এখানে উপস্থিত আছে, আর আরেক প্রকারের স্টুডেন্ট রয়েছে যারা এই কলেজকে সম্মান করে না, সারা দিন নেশা করে কাটায়। ঠিক সেই সময়ই এন্ট্রি হয় আমাদের গল্পের প্রধান চরিত্র শচীনের। সে তার বন্ধুদের নিয়ে মদ্যপান করে এসেছে এখানে। তবে মদ্যপান করার পেছনে তার একটাই কারণ, তার ক্রাশকে আজ মনের কথাটা বলে দেওয়া। আর তার সেই ক্রাশ হলো অঞ্জলি নামের এই মেয়েটি। শচীন সব ছেড়ে ছুড়ে এক দৃষ্টে অঞ্জলিকেই দেখতে থাকে। জেইন বক্তৃতা শেষ করে কান্নার ভান করে, বলতে থাকে সে সবাইকে কতটা মিস করবে। তার এই কথা শুনে অঞ্জলি এসে তাকে বুকে জড়িয়ে ধরে, আর যা দেখে তো শচীন এবং তার বন্ধুরা রাগে লাল হয়ে যায়। যাই হোক, কলেজ ফেস্ট শেষ হলে শচীন অঞ্জলিকে ডাকে তার মনের কথাটা বলার জন্য। তবে অঞ্জলি সামনে আসতেই তার সমস্ত কথা যেন অগোছালো হয়ে যায়। সারা রাজ্যের কথা বলতে থাকলেও তার মনের কথাটা সে বলতে পারছে না। অঞ্জলি এরপর বিরক্ত হয়ে চলে যেতে চাইলে শচীন ফাইনালি তার মনের কথাটা বলে দেয়। সে বলে, অঞ্জলি, কলেজের ফার্স্ট ইয়ারে প্রথম দেখেই তোমাকে আমার ভালো লেগে যায়। অনেকবার চেষ্টা করেও তোমায় বলতে পারিনি, তবে আজ না বললে বড্ড দেরি হয়ে যাবে। অঞ্জলি, আই লাভ ইউ। অঞ্জলি বলে, শচীন, আমি জেইনের সাথে রিলেশনশিপে আছি, আর তাছাড়া তোমার জন্য কখনোই আমার তেমন কিছু অনুভব হয়নি। এই বলে অঞ্জলি চলে যায়। আর শচীন, সে তো একদমই ভেঙে পড়ে। তার 4 বছরের একতরফা ভালোবাসা আজ প্রত্যাখ্যানের আখ্যা পেয়েছে। শচীন এতটাই ঝটকা পেয়েছে যে পেটের সমস্ত মদও বাইরে বেরিয়ে আসে। আর এভাবেই গল্পের এই হিরোর জীবনে যুক্ত হয় আরও একটা প্রত্যাখ্যান। কলেজ শেষ করে শচীন এখন বাড়িতেই থাকে। সে ইউকেতে যাবার প্রস্তুতি নিচ্ছে। সে তার এক বন্ধুর সাথে ইউকেতে ভিসার জন্য অ্যাপ্লাই করে দেয়। কিছুদিন পর ওই বন্ধুর ভিসা এবং পাসপোর্ট দুটোই চলে এলেও শচীনের ভিসা অ্যাপ্রুভ হয়নি। তার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে গেছে। বেচারা শচীন, জীবনে তার শুধু রিজেকশনই চলছে। সেদিন বিকেলে শচীন তাদের দোকানের একটা কেক ডেলিভারি করতে যায়, আর সেখানে গিয়েই দেখা হয় তার বহু পুরনো বন্ধু অমল ডেভিসের সাথে। অমল ডেভিস তাকে বাড়িতে নিয়ে যায়। গল্প করতে করতেই শচীন জানায় তার ভিসা রিজেক্ট হয়ে গেছে, এখন তাকে আরও 6 মাস অপেক্ষা করতে হবে। অমল বলে, ইউকেতে না গিয়ে সে তো তামিলনাড়ুতেই পড়তে পারে। তখন শচীন জানায় তামিলনাড়ুতে সে আর থাকতে পারবে না, কারণ কলেজ লাইফে সে একটা কাণ্ড করেছে। অঞ্জলি নামের একটা মেয়েকে একতরফা ভালোবাসত। তবে অঞ্জলি জেইনকে ভালোবাসে, আর ওই জেইন ছিল শচীনেরই বন্ধু। শচীন ও অঞ্জলির লাভ স্টোরিতে সাহায্য করতে এসেছিল জেইন নামের সেই ছেলেটা। তবে সুযোগ বুঝে সে নিজেই অঞ্জলিকে পটিয়ে নিয়েছে, তাই সে আর তাদের সাথে একই কলেজে যেতে পারবে না। তার এই কথা শুনে অমল হাসি আটকাতে পারে না। সে জানায় সে গেটের প্রিপারেশন নিচ্ছে IIT রুরকিতে অ্যাডমিশন নেবার জন্য। তার GF ওই কলেজে পড়ে। এখন তাকেও সেখানে অ্যাডমিশন নেবার জন্য বাহানা করছে। এই কথা শুনে তো শচীনের আরও খারাপ লাগে। এটা শুনে খারাপ লাগে যে তার সব বন্ধু কেউই সিঙ্গেল নেই, সবারই গার্লফ্রেন্ড রয়েছে। শুধু সিঙ্গেল রয়েছে সে একা। সে বলে, না তো সে তামিলনাড়ুতে পড়তে পারবে, আর না তো বাড়িতে থাকতে পারবে, কারণ বাড়িতে সবাই ইউকের কথা নিয়ে তাকে বড্ড কটাক্ষ করছে। সে অমলকে বলে 6 মাসের জন্য কোথাও কোনো ব্যবস্থা করে দিতে পারবে। অমল জানায় সে খোঁজ নিয়ে জানাবে। এরপর শচীন বাড়ি চলে যায়। সেদিন রাতেই আবার অমল তার সাথে দেখা করে, বলে তার সাথে গেটের কোচিং নিতে। যদি সে ইউকেতে যেতে না পারে তাহলে গেটের স্কোর দিয়ে সে একটা ভালো চাকরি করতে পারবে। আর তাছাড়া এটাই একমাত্র উপায় আছে এই ফালতু শহর থেকে বাইরে যাবার। তারা হায়দ্রাবাদে গিয়ে কোচিং করবে। ব্যাস, আর কি। শচীনও রাজি হয়ে যায়। অন্যদিকে দেখানো হয় হায়দ্রাবাদ শহর, যেখানেই রয়েছে আজকের গল্পের নায়িকা রিনু। সে কেরালা থেকে এসেছে এখানে চাকরি করতে।
তার বস রিনুকে তার টিম মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দেয়। আর এখানেই রয়েছে রিনুর পুরনো বন্ধু কার্তিকা, যার রিকমেন্ডেশনেই এই চাকরিটা সে পেয়েছে। আর তাদের এই টিমের টিম লিডার হলো এই ছেলেটি, যার নাম আদি। আদি আজ রিনুর জয়নিংয়ের জন্য পার্টি অ্যারেঞ্জ করেছে। আদি জানায় এই টিমটা একটা ফ্যামিলির মতো, আর ফ্যামিলির সবার খোঁজই আদি রাখে। এই যেমন রিনুর সম্পর্কে অনেক ডিটেলস সে জোগাড় করে রেখেছে। রিনু তো একদমই অবাক। তবে আদি সবার খোঁজ রাখে বললেও আসলে সে রিনুকে ইমপ্রেস করার জন্য এইসব করেছে। অন্যদিকে শচীন এবং অমলও চলে আসে হায়দ্রাবাদে। তারা এখানে একটা ছোট্ট রুম নিয়ে ভাড়া থাকে। ওদিকে রিনু তার বান্ধবী কার্তিকার সাথে তার ফ্ল্যাটেই থাকবে, যেখানে নিহারিকা নামে আরও একজন মেয়ে তাদের সাথেই থাকে। একই শহরে যেখানে রিনুরা খুবই ভালোভাবে তাদের দিন কাটাচ্ছে, অনেক মস্তি মজা করে টাইম পাস করছে, সেখানে শচীন এবং অমল রোজ স্ট্রাগল করে চলছে এই ছোট্ট রুমে থাকতে। তার উপর রোজ রাতে অমল তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য শচীন ঠিকঠাক ঘুমাতেও পারে না। রাতের অসম্পূর্ণ ঘুমটা পূরণ করতে শচীন কোচিং ক্লাসেই ঘুমিয়ে পড়ে, তাও আবার নাক ডেকে। ক্লাসের টিচার বিরক্ত হয়ে তাকে ডেকে তোলে, জিজ্ঞেস করে তুমি কি নাক ডাকা ছাড়া ঘুমোতে পারো না? শচীন বলে হ্যাঁ পারি। টিচার তাকে আবার ঘুমিয়ে পড়তে বলে। যেমন স্টুডেন্ট তার তেমন টিচার। আর কি, শচীনও নির্লজ্জের মতো আবার ঘুমিয়ে পড়ে। ক্লাস শেষে শচীন এবং অমল ক্যান্টিনে খাবার খাচ্ছিল। শচীন জানায় চেন্নাই থেকে তার এক বন্ধু কল করেছিল, সে ইউকেতে যাওয়া পর্যন্ত এখন চেন্নাইতেই ওই বন্ধুর সাথে থাকবে। ঠিক তখনই সেখানে আসে তাদের টিচার। কথায় কথায় টিচার তাদেরকে ইনভাইট করে দেয় তার বিয়েতে আসার জন্য। শচীন এই গরমে বাসে করে আর যেতে চায় না। তখন অমল বলে সে একটা গাড়ি ম্যানেজ করবে। অন্যদিকে রিনু হায়দ্রাবাদে চাকরি করতে এসে দারুণ মজায় দিন কাটাচ্ছে। একদিন রাতে রুমমেটদের সাথে ড্রিঙ্ক করার সময় ডেটিং অ্যাপ ঘাঁটতে ঘাঁটতে পছন্দের কোনো ছেলে না পাওয়ায় সে ডেটিং অ্যাপটা ডিলিট করে দিতে চায়। কার্তিকা বলে তোমার এত কন্ডিশন, তেমন ছেলে তো ফ্যাক্টরিতে অর্ডার দিয়ে বানাতে হবে। তখন রিনু বলে আমি তো বেশি চাই না, শুধু আমার বয়ফ্রেন্ড আমার থেকে ম্যাচিওর হবে, জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, এইটুকুই তো চাই। কার্তিকা মজা করে বলে নিহারিকাই এখন ছেলে খুঁজে দিতে পারবে। নিহারিকা বলে ওঠে সে এখনই সমাধান করে দিচ্ছে। এই বিয়ারের ক্যানটা যার মাথায় পড়বে তাকেই বিয়ে করতে হবে রিনুর। এই বলেই ক্যানটা ছাদ থেকে ফেলে দেয়। আর সাথে সাথেই এক বয়স্ক লোক চিৎকার করতে থাকে। তার গলা শুনেই এই তিনজন তো তাড়াতাড়ি করে ঘরে চলে যায়। পরদিন অফিসে সবাই কিল ম্যারি অ্যান্ড মেক ব্রাদার এই নিয়ে একটা গেম খেলে। রিনু বলে সে সুবিন নামের ছেলেকে খুন করবে, আর শ্রীনি নামের ছেলেকে ভাই বানাবে, আর আদিকে সে বিয়ে করবে। ঠিক তখনই আদি সেখানে এসে সবাইকে হাসতে দেখে জিজ্ঞেস করে আমি কি কিছু মিস করেছি? সবাই তখন বলে দেয় রিনু তাকে বিয়ে করতে চায়। রিনু তো অবাক এবং অকওয়ার্ড হয়ে বলে এটা তো শুধু একটা গেম ছিল। আদি সবাইকে ধমক দিয়ে চুপ করায়। এরপর ওয়াশরুমে যায়। সেখানে গিয়ে খুশিতে আত্মহারা হয়ে নাচতে থাকে, এটা ভেবে রিনু তাকে কতটা পছন্দ করে। তার এই খুশির আত্মপ্রকাশ সম্পূর্ণ করে বাইরে এসে সবাইকে বলে নেক্সট উইকে তাদের কলিগ শ্রাবণীর বিয়ে। সেখানে তাদের একটা ডান্স প্রোগ্রাম করতে হবে, যেখানে আদি কৃষ্ণর বেশে ডান্স করবে আর রিনু সাজবে রাধা। ফাইনালি তারা এসে পৌঁছায় বিয়ে বাড়িতে। শ্রাবণীর বাবা দাদারা তাদেরকে বেশ আপ্যায়ন করে স্বাগত জানায়। আর ঠিক তখনই সেখানে একটা গাড়ি ব্রেক ফেল করে প্রচুর স্পিডে আসে। উপস্থিত সমস্ত লোক দৌড়ে সাইড দিতে থাকে তাদের। তবে সৌভাগ্যবশত কারো কিছু হয়নি। আর এই গাড়িতে আর কেউ নয় বরঞ্চ শচীন এবং অমল ছিল। গাড়িটা কারো গায়ে না লাগলেও ওই স্ট্যাচুটা ভেঙে পড়ে আদির ওপর। তবে একটুর জন্য সে বেঁচে যায়। রেগে গিয়ে চিৎকার করে শচীন এবং অমলকে গাড়ি থেকে নামতে বলে। তাদেরকে মারতেই যাবে, তবে শ্রাবণীর বাবা বলে পুলিশ কল করে তাদেরকে পুলিশের হাতে তুলে দিতে। শচীনরা বলে তাদেরকে ক্ষমা করে দিতে, তারা বর পক্ষের থেকে এখানে এসেছে। ঠিক তখনই সেখানে আসে রিনু। রিনুকে প্রথম দেখাতেই শচীন তো একদমই ফিদা। রিনু বলে ড্রাইভিং জানো না তো ড্রাইভ করো কেন, চোখে দেখতে পাও না নাকি? রিনুকে দেখে শচীনের তো মাথাই কাজ করছে না। সে বোকার মতো বলে দেয় হ্যাঁ আমার চোখে না প্রবলেম আছে। আদি তাদেরকে মারতেই যাবে, তবে রিনু তাদেরকে বাঁচিয়ে আদিকে নিয়ে যায় সেখান থেকে। এরপর শুরু হয় গায়ে হলুদের অনুষ্ঠান। সেখানেও শচীন শুধু রিনুকেই এক দৃষ্টে দেখছে। এটা লক্ষ্য করে অমল বলে যাক এত দূর আসাটা তাহলে কোনো একটা কাজে লাগলো। আর শচীন নির্লজ্জের মতো বলতে থাকে হ্যাঁ রিনুকে প্রথম দেখেই আমি ভালোবেসে ফেলেছি। এভাবেই গায়ে হলুদের অনুষ্ঠানটা শেষ হয়।
রাত হতেই শচীন এবং অমল শ্রাবণীর দাদুর সাথে মিলে লুকিয়ে লুকিয়ে ড্রিঙ্ক করতে থাকে। আর অন্যদিকে শুরু হয় রিনুদের ডান্স। শচীনরা তাড়াতাড়ি করে এসে চেয়ারে বসে, তবে তার মাথা খারাপ হয়ে যায় এটা দেখে যে আদি রিনুর কৃষ্ণ সেজে ডান্স করছে। যাই হোক, ডান্স শেষ করে আদি এবং রিনু এসে বসে শচীনের সামনে। পছন্দের মানুষকে কাছে বসতে দেখে শচীন তো দারুণ খুশি। তবে শচীনকে দেখেই আদি বলে ওঠে রিনুকে সাবধানে থাকতে, যেহেতু শচীনরা আছে হয়তো প্যান্ডেলটাই ভেঙে পড়বে। তার কথায় রিনুর খুব একটা ভালো লাগে না। ঠিক তখনই অমল শ্রাবণীর দাদুকে সবার মাঝে হাঁটতে দেখে বলে, শ্রাবণীর দাদুকে মনে হচ্ছে না কোনো ভূত হেঁটে যাচ্ছে। তার এই কথায় রিনু এবং কার্তিকা প্রচুর হাসতে থাকে। আদি রেগে বলে, রিনু, তোমার সেন্স অফ হিউমার এত খারাপ যে তুমি এদের জোকে হাসছো? শচীন পেছন থেকে বলে ওঠে, মেয়েরা শুধু ভালো জোকেই হাসে, রিনুদের তো এসব দেখে দারুণ হাসি পাচ্ছে। আদির ইগোতে লেগে যায়, তাই গুগলে জোক সার্চ করে বলে, আচ্ছা রিনু, তুমি কি ব্যাঙের জোকটা শুনবে? দারুণ হাসির জোক। রিনু বলে, এটা তো আমি স্কুলেই শুনে ফেলেছি। এটা শুনে তো শচীনদের হাসি আর থামে না। বেচারা আদি অপমানিত হয়ে বাধ্য হয়েই সেখান থেকে চলে যায়। রাতে খাবার শেষ করে রিনু আর কার্তিকা বসে পান খাচ্ছিল। শচীন এবং অমল তাদের সাথে কথা বলতে আসে। সেখানে তারা নিজেদের পরিচয় দেয়। বেশ হাসি মজা করেই কথা বলছিল তারা। রিনু জিজ্ঞেস করে, হায়দ্রাবাদ ঘোরা হয়ে গেছে? অমল জানায় না, আর শচীন এখান থেকে ফিরে চেন্নাইতে চলে যাবে। রিনু জিজ্ঞেস করে কেন? শচীন জানায় তার সব বন্ধু চেন্নাইতে থাকে, আর তাছাড়া হায়দ্রাবাদে থাকার মতো কোনো কারণই নেই তার। রিনু বলে, যদি কারণ না থাকে তাহলে থাকার দরকার নেই। অন্যদিকে আদি তাদেরকে দেখে শুধুই জ্বলছিল। সে উঠে আসতে চাইলেও শ্রাবণীর দাদু তাকে গল্প শোনাতেই থাকে। শেষমেশ কোনোভাবে সেখান থেকে এসে দেখতে পায় মেয়ে দুটো চলে গেছে। শচীনরাও ভয়ে ভয়ে বলে তারা ঘরে চলে গেছে। পরদিন বিয়ে মণ্ডপে এসেই শচীন শুধু রিনুকে দেখছে, তাকে হায়ও করে। এদিকে কার্তিকা জানায় আজ কেউ আর হায়দ্রাবাদ ফিরবে না, সবাই ঘুরতে যাবে। রিনু তখন আদিকে জিজ্ঞেস করে। আদি জানায় সে ভাইজাকে যাবে, যেখানে সে একটা নারকেল বাগান কিনেছে। রিনুরা চিন্তায় পড়ে যায় তারা কিভাবে ফিরবে। আর সব শেষে তাদের বাড়ি ফেরার পালা। শচীনের মনটা খারাপ হয়, কারণ রিনুর সাথে তার আর কথাই হলো না। তবে গাড়ি স্টার্ট করতেই কার্তিকা এসে বলে তাদেরকে হায়দ্রাবাদ পর্যন্ত নিয়ে যেতে পারবে কি। শচীন তো এক কথায় রাজি হয়ে যায়। তবে আদি তাদেরকে কিছুতেই যেতে দেবে না শচীনদের সাথে। আর রিনুর এমন মন খারাপ দেখে আদিও রাজি হয়ে যায়। তবে তার আগে সে শচীনদের আইডি কার্ড হাতে নিয়ে তাদের একটা ছবি তুলে নেয়, যেমনটা জেলের আসামিদের ছবি তোলা হয়। ফাইনালি তারা 4 জন মিলে গাড়ি নিয়ে রওনা দেয়। অমল ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিল, যা দেখে রিনু বলে সে গাড়ি চালাবে। তারা অনেক বাহানা করে, কিন্তু রিনু কোনো কথা শোনে না। রিনু এসে বসে ড্রাইভিং সিটে। আর তারপর এভাবেই তারা এসে পৌঁছায় হায়দ্রাবাদে। রিনুদের ড্রপ করে শচীনরা চলে যায়। রিনু বলে ছেলে দুটো কি মজার, তাই না? তবে কার্তিকার মনে অমল ডেভিস জায়গা করে নিয়েছে। সে বলে অমল ডেভিস কি কুল একটা ছেলে, তাই না? রিনু তাকে মনে করিয়ে দেয়, তোমার কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে, ভুলে যেও না। অন্যদিকে শচীন বলতে থাকে, রিনুকে ছেড়ে এখন আমার আর ভালো লাগছে না। অমল বলে, তুমি তো কালকেই চেন্নাইতে চলে যাবে, তার সাথে তোমার কিচ্ছু হওয়ার চান্স নেই। তবে শচীন ঠিক করে নিয়েছে সে এখানেই থাকবে। তার এই প্রেম কাহিনীর শেষটা সে দেখেই থামবে। রুমে এসে সে অমলকে বলে তার যে কাজিন রয়েছে থমাস, যার গাড়ি নিয়েই তারা বিয়েতে গেছিল, তার মায়ের চিকেন শপে একটা কাজ জোগাড় করে দিতে। কাজটা পেয়ে গেলেই তারা এই ছোট্ট রুমটা ছেড়ে রিনুদের পাশের পিজিতেই ভাড়া থাকবে। ব্যাস, আর কি। পরদিনই অমল তাকে নিয়ে যায় থমাসদের ফ্রায়েড চিকেন শপে, আর সেখানে শচীনের কাজটাও ফাইনাল হয়ে যায়। এরপর অমল কার্তিকাকে টেক্সট করে জিজ্ঞেস করে তারা যে একটা পিজির কথা বলেছিল তার নাম্বারটা দিতে। টেক্সট দেখে তো কার্তিকাও দারুণ খুশি। পরদিনই অমল এবং শচীন ওই পিজিতে শিফট হয়ে যায়। ছাদে বসে তারা কার্তিকাকে কল করে, এই পিজির খোঁজ দেওয়ার জন্য ধন্যবাদও জানায়। তখন রিনুরা জানায় তাদের ছাদ থেকে তো দেখতে পাওয়ার কথা। এটা শোনা মাত্রই শচীন তো এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে তাদের। রুম থেকেই তাদেরকে দেখতে পেয়ে সে তো দারুণ খুশি। এরপর অমল তাদেরকে চা খাওয়ার জন্য ইনভাইট করে। চা খেতে খেতেই রিনু জিজ্ঞেস করে শচীনের তো চেন্নাইতে যাওয়ার কথা ছিল, সে এখানেই টিএফসি নামের একটি শপে কাজ পেয়েছে। অমল তখন জিজ্ঞেস করে তারা সানডেতে কি করে। রিনু জানায় তারা রুমেই থাকে। তখন অমল জানায় আগামী সানডেতে তারা পাবে যাবে, তবে সেখানে কাপল ছাড়া এন্ট্রি নেই।
তাই যদি তারা 4 জন কাপল সেজে যায় তাহলে ভালো একটা সময় কাটানো যাবে। শচীন সাথে সাথেই বলে ওঠে, তবে খাবার এবং ড্রিঙ্কের টাকা নিয়ে চিন্তা নেই, সেটা আমি দিয়ে দেব। রিনুরা রাজিও হয়ে যায়। রিনুরা চলে গেলেই অমল তাকে বকতে শুরু করে পে করবে বলার জন্য, কারণ সেখানে যা বিল উঠবে তা শচীনের প্রায় 1 মাসের স্যালারি। শচীন তো এটা শুনে একদম বোকা হয়ে যায়। দেখতে দেখতেই চলে আসে সানডে। রিনু কার্তিকাকে বলে তাকে অমল ডেভিসকে বলে দেওয়া উচিত, তার বিয়ে ঠিক হয়েছে। কার্তিকা বলে সে আজকে পাবে হয়তো আমাকে প্রপোজ করার জন্যই ডেকেছে, তখনই তাকে বলে দেব। তখনই রিনু বলে নিহারিকার বাইনোকুলারটা দিয়ে দেখবে শচীনরা কি করছে। এদিকে শচীন আনন্দে আত্মহারা, আর রিনু এই দৃশ্য দেখে চমকে গেলেও বেশ উপভোগই করতে থাকে। তখনই নিহারিকা চলে আসে, আর এখন সেও বাহানা করে পাবে যাবে। আর কি, কার্তিকা শচীনকে কল করে জানায় এই কথা। শচীন তো একবারে রাজিও হয়ে যায়, তবে সমস্যা একটাই, এখন আরেকজন ছেলের প্রয়োজন। কার্তিকা বলে তারা কি আদিকে ডেকে নেবে? শচীন এক লাফে দাঁড়িয়ে বলে না 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 না, তারাই ম্যানেজ করবে। বেচারা শচীন তার ইমার্জেন্সির জন্য জমানো টাকাটাও নিয়ে নেয়, কারণ 2 জন লোক এখন বেড়ে গেছে। অমল তার কাজিন থমাসকে ডেকে নেয় এটা বলে যে একটা ম্যাথ অলিম্পিয়াড আছে, কারণ থমাস খুবই ইন্ট্রোভার্ট, এইসব পাব টাবে যাওয়ার মতো সময় তার নেই। এরপর সবাই এসে পৌঁছায় পাবের সামনে, তবে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে শুধুমাত্র থমাসের জন্য। তখনই সেখানে এন্ট্রি হয় থমাসের। তাকে ভুলভাল বুঝিয়ে ভিতরে নিয়ে যায় অমল। এদিকে থমাস বসে বসে বোর হচ্ছে, তাই একটা টিস্যু নিয়ে ম্যাথ করতে শুরু করে। কার্তিকা ভালো বুঝে তাকে জিজ্ঞেস করতে যায় এটা কি করছে, কিন্তু থমাস অ্যাটিটিউড দেখিয়ে বলে মাইন্ড ইওর বিজনেস লেডি। বেচারা কার্তিকাই লজ্জায় পড়ে যায়। এরপর রিনুরা চলে যায় ডান্স করতে। শচীনরা প্ল্যান বানায় কিভাবে তারা আজ রিনুকে মনের কথাটা বলবে। অমল বলে তারা প্রথমে কার্তিকাকে জানাবে, আর তাকে দিয়েই রিনুকে বলাবে। তাই জন্যই তারা কার্তিকাকে ডেকে বসতে বলে। কার্তিকা তো ভাবতে থাকে অমল তাকেই প্রপোজ করবে, তাই সে মনে মনে ভীষণ এক্সাইটেড। আর এক্সাইটেড হয়ে নিজে থেকেই বলে দেয় অমল আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তার এই কথায় অমলরা তো হেসেই মরে, বলে তোমার বিয়েতে আমাদের কিছু যায় আসে না। শচীন রিনুকে পছন্দ করে, তাকেই প্রপোজ করতে চায়। তাদের হাসিতে কার্তিকা তো রেগে লাল, তাই সেও খুব কড়াভাবে জবাব দেয়, বলে রিনু তার থেকে ম্যাচুয়ার ছেলে চায়, যে জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছে এমন ছেলে চায়। আর শচীন তো কাল কি করবে তাও সে জানে না। অন্যদিকে রিনু আগামী 30 বছরের প্ল্যান করে রেখেছে। তাছাড়া আগামী 6 মাসের মধ্যে হয়তো সে আদিকেই ডেট করবে। এই সব বলে কার্তিকা সেখান থেকে চলে যায়। বেচারা শচীন মনের কথা না বলেই পরোক্ষভাবে রিজেকশন পেয়ে যায়, তাই কষ্টে প্রচুর মদ পান করে। আজ তার কলেজের রিজেকশনের কথাও মনে পড়ে, সাথে কার্তিকার বলা কথাগুলোও। নিজেকে খুবই লুজার মনে করতে থাকে সে। এসব ভেবেই প্রচুর ড্রিঙ্ক করে সেখানেই পড়ে যায়। অমলরা কোনোভাবে তাকে তুলে আনে। পরদিন সকালে অমল শচীনকে চেন্নাইয়ে চলে যেতে বলে, তবে শচীন এই শহর ছেড়ে যাবে না। যতক্ষণ না রিনু নিজে থেকে তাকে না করছে ততক্ষণ সে যাবে না। সে ঠিক করে সে রিনুর সাথে আরও ভালো বন্ধুত্ব করবে। তাদের মধ্যে যখন একটা ভালো সম্পর্ক হবে তখনই সে রিনুকে মনের কথা জানাবে। তবে সমস্যা একটাই, তা হলো আদি। আদি তার থেকে অনেক ভালো ছেলে। ভাইজাকে নারকেল বাগান রয়েছে, মুম্বাইতে নিজের বাড়ি রয়েছে। তার সাথে তো শচীন কোনোদিনই পেরে উঠবে না। তার উপর তারা একই অফিসে কাজ করে, অর্থাৎ রিনুকে ইমপ্রেস করার চান্সটা তারই বেশি। এইসব ভেবেই তাদের মাথা খারাপ হয়ে যায়। অন্যদিকে আজ রিনুর ট্রেনিং পিরিয়ড শেষ হয়ে পার্মানেন্ট হয়েছে এই চাকরিটা। এই জন্যই অফিসের সবাই তার কাছে ট্রিট চায়। এই কারণেই রিনু শচীনকে কল করে, তাকে বলে 8 জনের জন্য বার্গার নিয়ে আসতে তাদের দোকান থেকে, আর শচীন রিনুকে দেখতে পারবে। এই ভেবেই তাড়াতাড়ি করে চলে আসে রিনুর অফিসের সামনে। এত রোদে বাইক চালিয়ে শচীনের এই বেহাল দেখে রিনুর ভালো লাগে না। সে বলে তাদের অফিসের ফার্স্ট ফ্লোরে একটা নতুন স্টার্ট আপ হচ্ছে। শচীন যদি তার রেজুমেটা দেয় তাহলে সে ওই কোম্পানিতে শচীনের জন্য কথা বলতে পারে। ঠিক তখনই আদির কল আসে। শচীন সংকোচের সাথে জিজ্ঞেস করেই ফেলে, আদি রিনুর বয়ফ্রেন্ড তাই না? রিনু বলে শচীনের কি মনে হয়? শচীন বলে আদি এবং রিনু খুব ভালো একটা ম্যাচ। রিনু কোনো জবাব না দিয়ে হাসতে হাসতে চলে যায়।
এদিকে বার্গার খাবার সময় আদি বলে, এটা তো দারুণ টেস্টি, কোথা থেকে এনেছো? রিনু জানায় বিয়েতে যে ছেলেটার সাথে ফিরেছিল তারা, শচীন, তার সব থেকে। সাথে সাথেই আদি এই বার্গারটা সবাইকে খেতে না করে, বলে এটা ভালো না, এতে বিষ মেশানো থাকতে পারে। একটা ছেলে তো বার্গারটা ডাস্টবিনেই ফেলে দেয়। রিনুর চোখ গরম দেখে আদি বলে, আরে যে কে, জাস্ট কিডিং। তার এই কথা শুনে সবাই খুবই রেগে যায়। বেচারা ছেলেটি তো বার্গারটা খেতেও পেল না। আদি রিনুকে বলে তার শচীনের সাথে কথা বলা উচিত নয়, তারা মোটেও ভালো ছেলে নয়। রিনু বলে তারা আমার কাছে স্কুল ফ্রেন্ডের মতো, তাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে। সে আদির ওপর বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসে। পরদিন শচীন চলে যায় তার কলেজ থেকে সার্টিফিকেট নিতে। সেখানেই হোয়াটসঅ্যাপে রিনুর স্ট্যাটাস দেখতে পায় যে সে ট্রেনে আছে। সে রিনুকে কল করে বলে, এমন হঠাৎ করে বাড়ি যাচ্ছ যে? রিনু জানায়, হঠাৎ করে নয় তো, অনেক আগেই টিকিট কাটা ছিল, আর তাছাড়া তার বার্গার খেয়ে নিজের পেটটাই খারাপ হয়ে গেছে তার। শচীন জিজ্ঞেস করে, ট্রেন এখন কোথায়? রিনু জানায় কিছুক্ষণ পর সেলেম স্টেশনে ঢুকবে। শচীনও সেলেমেই আছে তার কলেজে, তাই সে তাড়াতাড়ি করে এক ঠাকুমার কাছে যায় যার কাছে আয়ুর্বেদিক ওষুধ পাওয়া যায়। সে ওই ঠাকুমাকে দিয়ে ওষুধ বানিয়ে নেয়, আর রিনুকে কল করে বলে দেয় সে স্টেশনে তার জন্য ওষুধ নিয়ে আসবে। রিনু তাকে বারবার মানা করে, তবে শচীন তার কোনো কথাই শোনে না। সে ওই ওষুধ নিয়ে সোজা চলে আসে স্টেশনে। ট্রেন ঢুকতেই দৌড়ে যেতে থাকে রিনুর কাছে। তখনই পড়ে গিয়ে তার ফোনের ডিসপ্লেটা ভেঙে যায়। যাই হোক করে শেষ পর্যন্ত সে রিনুকে ওই ওষুধটা দিতে পারে, তবে সাথে সাথেই ট্রেনটা ছেড়েও দেয়। সে রিনুর সাথে সামান্য কথাও বলতে পারে না। এদিকে ট্রেনে বসে রিনু শচীনকে নিয়েই ভাবছে, একটা ছেলে এত কষ্ট করে এখানে এসেছে শুধু তার শরীর খারাপের কথা শুনে। সাথে সাথে সে শচীনকে কল করে, জানতে চায় সে ঠিকঠাক পৌঁছেছে কিনা। শচীন জানায় সে ট্রেনের লাস্ট কামরাতে উঠে পড়েছে। রিনু তো শুনেই রেগে যায়, কেন চলন্ত ট্রেনে উঠল সে, যদি কিছু হয়ে যেত। এর পরের স্টেশনে সে যেন তার কামরাতে চলে আসে। শচীন তার কামরার সামনে এলে দরজায় রিনু দাঁড়ায়, জিজ্ঞেস করে সে কেন এত কষ্ট করে স্টেশনে এসেছে। আমার বার্গার খেয়েই তোমার শরীর খারাপ হয়েছে, তাই আমি ওষুধ নিয়ে এসেছি। রিনু আবার জিজ্ঞেস করে সে ট্রেনে কেন উঠল। শচীন ভেবেচিন্তে বলে সে বাড়ি যাচ্ছে, কারণ ইউকেতে যাওয়ার জন্য ভিসার অ্যাপ্লাই করতে হবে। রিনু তার কথা এখনও বিশ্বাস করে না। এরপর তারা দুজন ট্রেনের সিটে এসে বসে। শচীন রিনুকে ওষুধটা খেতে বলে, আর রিনু ওষুধটা খেয়েই বেহুশ হয়ে যায়। শচীন তো খুবই ঘাবড়ে যায়, আর রিনু হেসে বলে। তখনই আদির ভিডিও কল আসে। শচীনকে পাশে দেখেই সে তো ভীষণ রেগে যায়। সে রিনুকে অনেক উল্টোপাল্টা শোনাতে থাকে, বলতে থাকে ট্রেন থামিয়ে জঙ্গলে চলে যাও, শচীনের থেকে জঙ্গলটাও সেফ, যা রিনুর একদমই পছন্দ হয় না। এরপর ফোন কেটে গেলে শচীন বলে, যতই তোমরা রিলেশনে থাকো না কেন, তবে আদির তোমাকে এভাবে বলা উচিত নয়। তার কথা শুনে রিনু বিরক্ত হয়ে বলে, অফিসেও সবাই আমাদের নিয়ে কথা বলে, এখন তুমিও এমন করো না প্লিজ, আদি শুধু আমার একটা ভালো বন্ধু। এই কথা শুনে তো শচীন দারুণ খুশি। এরপর রিনু ঘুমিয়ে পড়ে। রিনু ঘুমিয়ে গেছে দেখে শচীন আজ তার সমস্ত মনের কথা বলতে থাকে। বলে, জানো রিনু, তোমাকে বিয়েতে প্রথমবার দেখেই আমি তোমার প্রেমে পড়ে গেছি। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু চেয়েছি মনের কথাটা বলতে। সেদিন পাবেও গিয়েছিলাম সেই জন্য। আজও বাড়ি যাওয়ার জন্য ট্রেনে উঠিনি, ট্রেনে উঠেছি শুধু তোমাকে আর একটু দেখার জন্য, তোমার সাথে আর একটু সময় কাটানোর জন্য। আমি তোমায় খুব ভালোবাসি রিনু, আর এই কথাগুলো তোমায় বলার সাহস আমার নেই, তাই ঘুমন্ত রিনুকে এই কথাগুলো বলছি আমি। মনের কথাগুলো মুখে আনতে পেরে শচীন আজ অনেক খুশি। এরপর শচীনের স্টেশন চলে আসে। রিনু তাকে ডেকে দেয়, বলে বাড়ি পৌঁছে তাকে টেক্সট করতে। যাবার আগে বলে আগামী 23 তারিখ তার জন্মদিন উপলক্ষে ফ্ল্যাটে একটা পার্টি অ্যারেঞ্জ করেছে, শুধুমাত্র ক্লোজ ফ্রেন্ডরাই থাকবে। সে যেন অমলকে নিয়ে অবশ্যই আসে, আর অমল না এলেও শচীন যেন অবশ্যই আসে। শচীন বলে ঠিক আছে। স্টেশনে বসে শচীন দারুণ খুশি হয়ে ভাবতে থাকে রিনুর কথা। এরপর বাড়িতে গিয়ে সে রিনুকে টেক্সট করে, আর এই কদিন বাড়িতে তাদের টেক্সট চলতেই থাকে। তারা অনেক কিছু শেয়ার করে, তাদের মধ্যে সম্পর্কটা আরও অনেক বেড়ে যায়। দেখতে দেখতেই তাদের ছুটি কেটে যায়। হায়দ্রাবাদে এসেই শচীনরা চলে যায় রিনুর জন্মদিনে, যেখানে বাবা মায়ের সাথে রিনু শুধুমাত্র কার্তিকা এবং আদিকে ইনভাইট করেছে। আদি তো শচীনদের দেখে আবার জ্বলতে থাকে। শচীনের আনা গিফটটা রিনুর দারুণ পছন্দ হয়।
এদিকে আদি ব্যস্ত আছে রিনুর মা বাবাকে ইমপ্রেস করতে। কোনো সুযোগই হাতছাড়া করে না তাদেরকে ইমপ্রেস করার। খাবার সময় টেবিলে জায়গা না হয় সচিন এবং অমল সোফায় গিয়ে বসে। এটা দেখে রিনুর ভালো লাগে না, তাই সেও টেবিল ছেড়ে গিয়ে বসে সোফায়। আদি রিনুর বাবা মাকে বলে তারা অফিস থেকে একদিনের একটা ট্যুর অ্যারেঞ্জ করেছে, যেখানে শুধু স্টাফ এবং স্টাফের ফ্যামিলিরাই যেতে পারবে। এটা শুনে রিনু সচিনদেরকেও ইনভাইট করে দেয়। এরপর তারা সবাই মিলে রওনা দেয় অফিস ট্যুরের জন্য, যেখানে সচিন এবং অমলও এসেছে। তাদের আশাটা আদির একদমই পছন্দ হয় না, কিন্তু সচিন এবং অমল সবার মন জয় করে নেয়। রিনুর সাথে অনেক সময় কাটাতে পারে সচিন, তারা অনেক মজা করে। আর তাদের এই ভাব দেখে তো আদির কিছুই ভালো লাগে না। প্রতিটি পদক্ষেপে সচিনকে ছোট করতে চায়, মজা করতে চায় তাকে নিয়ে। তবে রিনু এতে খুবই বিরক্ত হয়, আর বিরক্ত হয়ে শেষে সে আদির কথা শোনাই বন্ধ করে দেয়। সারাটা দিন জুড়ে তারা অনেক মজা করে। আজ সচিন রিনুকে এতটা সময় কাছে পেয়েছে। সারাদিন ঘোরার পর রাতে তারা বাড়ি ফিরে আসে। এই ট্যুরের পরেও তারা সব সময় দেখা করত, এই শহর জুড়ে ঘুরে বেড়াতো, সময় কাটাতো। একদিন রিনু তাদের দুজনকে ফ্ল্যাটে নিয়ে আসে চা খাওয়ানোর জন্য। সাথে রিনু সচিনকে বলে সে যে রেজিউমেটা দিয়েছে সেটা খুবই বাজে। সচিন সাধারণ একটা রেজিউমেও বানাতে পারে না, তাই জন্যই বলে কাল একসাথে গিয়ে সে নিজেই সচিনের রেজিউমেটা বানিয়ে দেবে। এসব দেখে তো অমল একদমই অবাক। সে সচিনকে বলে রিনু তো একদমই তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, এখন সময় সুযোগ বুঝে তাকে তোমার মনের কথাটা বলে দিও। অমলের কাছ থেকে এমন কনফার্মেশন পেয়ে সচিনের মনে তো লাড্ডু ফুটছে। সেও ঠিক করে এবার সে রিনুকে তার মনের কথাটা বলে দেবে। পরদিন রিনু তাকে নিয়ে যায় একটা ক্যাফেতে। সেখানে রেজুমে বানানোর সময় জানতে পারে সচিন তার থেকে 6 মাসের ছোট। সচিন বলে এটাতে কি প্রবলেম? রিনু তো তার কথার মানেই বুঝতে পারে না। এরপর ম্যারিটাল স্ট্যাটাস দেবার সময় রিনু মজা করে জিজ্ঞেস করে তুমি কি বিবাহিত নাকি অবিবাহিত? সচিন ফিউরিয়াস হয়ে বলে আমাকে দেখে কি তোমার মনে হয় না আমি আনম্যারিড? রিনু আবার মজা করে বলে কেন, ম্যারিটাল স্ট্যাটাস কি চেঞ্জ করবে না? সচিন খুবই ব্লাশ করে বলে আমার তো ইচ্ছে করে আমিও বিবাহিত হই, তবে এখন শুধু একটা হ্যাঁয়ের প্রয়োজন মেয়েটার কাছ থেকে। রিনু বলে কোন মেয়ে? সচিন জানায় সে এখন আমার সামনেই বসে আছে, আমার জন্য সিভি বানাচ্ছে। এটা শুনে রিনু একদমই চমকে যায়, বলে এটা আমার জীবনের সবচেয়ে খারাপ প্রপোজাল, এমন মজা আর আমার সাথে করো না। সচিন বলে আমি মজা করছি না। তখন রিনুও বলে তুমি শুধু আমার ভালো বন্ধু, আর কিছু নয়। সচিন বলে তুমি আমাকে অন্যভাবেও না করতে পারতে, বলতে পারতে আমি তোমার থেকেও ভালো মেয়ে পাবো। রিনু সাথে সাথেই বলে আমার সন্দেহ হয় তাতে, কারণ আমি সবচেয়ে বেস্ট, আমার থেকে ভালো মেয়ে তুমি পাবে না। সচিন আরও রেগে সেখান থেকে চলে যায়। আর এইসব কারণের জন্য রিনুরও কিছু ভালো লাগছে না। সবার সাথেই ঝামেলা হয়, এমনকি অফিসে আদির সাথেও। অন্যদিকে দেখানো হয় সচিনকে বেস্ট এমপ্লয়ির ঘোষণা করা হচ্ছে। তখনই রিনু সেখানে আসে, কারণ সচিন ওই ইন্টারভিউ দিতে যায়নি আর তার ফোনও তুলছে না। সচিন বলে আমি কারো দয়ার চাকরি চাই না। রিনু রেগে বলে এটা এখন মনে পড়লো? ফ্রি হবে কখন তুমি? আমার কথা আছে তোমার সাথে। রিনু সারাক্ষণ তার দোকানের বাইরে দাঁড়িয়েই অপেক্ষা করে। এরপর সচিন এলে রিনু বলে তুমি আমার খুব ভালো বন্ধু, আমার সাধারণ আচরণগুলোকে তুমি ভুল মনে করেছো। আমি চাই না আমাদের সম্পর্কটা খারাপ হোক, তাই আজ থেকে খুব দরকার না হলে আমরা দেখা করব না। সচিন বলে রিনু আমি তোমাকে ভালোবাসি। রিনু তাকে চুপ করতে বলে। সে বলে আমার তোমার সাথে সময় কাটাতে ভালো লাগে, তবে এটাও ঠিক আমার সব সময় তোমার খেয়াল রাখতে হয়, আর আমি সারা জীবন তোমাকে এভাবে বেবিসিট করতে পারবো না। সচিন বলে তুমি ভয় পাচ্ছ আমার সাথে সময় কাটালে তুমিও আমার প্রেমে পড়ে যাবে। রিনু এবার খুবই রুডভাবে বলে তুমি এমন কেন করছো? এর আগেও তো রিজেকশন পেয়েছো তুমি। এই কথা শুনে সচিন একদমই ভেঙে পড়ে। সে চুপচাপ সিমটা বের করে নিয়ে রিনুর দেওয়া সেই ফোনটা ফিরিয়ে দিয়ে চলে আসে বাড়িতে। হাজার ডাকলেও সে আর রিনুর দিকে ফিরে চায় না। রুমে এসে অমলকে জানায় তার রিজেকশনের কথা। সে অস্বাভাবিক আচরণ করতে থাকে, বলে অমল তুমি চিন্তা করো না, আমি একদমই ঠিক আছি, কাল থেকে আমরা জগিং করব। এমনই নানা ধরনের ইররিলেভেন্ট কথা সে বলতে থাকে। এরপরে সে কান্নায় ভেঙে পড়ে। তার ভালোবাসার মানুষের মুখে এমন কথাগুলো শুনে সে ভীষণ কষ্ট পেয়েছে। পরদিনই রিনু তার রুমে আসে, তবে সচিন চেন্নাই চলে গেছে। অমল তাকে বলে তুমি কি করে বলতে পারো যে এটা তার প্রথম রিজেকশন নয়? তোমার মধ্যে কি বিন্দুমাত্র ফিলিংস নেই? তুমি অন্য কিছু বলেও তাকে বোঝাতে পারতে যে তুমি তাকে ভালোবাসো না।
রিনু ভীষণ কষ্ট পায়। সে শচীনকে খুব মিস করে, সব সময় তার কথাই ভাবতে থাকে। এখন সে বুঝতে পারছে শচীন তার কাছে কতটা স্পেশাল। সে শচীনকে কলও করে, তবে শচীন তার কোনো জবাব দেয় না। অন্যদিকে শচীন চেন্নাইতে কোনোভাবে তার দিন কাটাচ্ছে, অপেক্ষা করছে তার ইউকের ভিসা আসার জন্য। হঠাৎ একদিন কার্তিকা কল করে তাকে বিয়েতে ইনভাইট করে। আজ কার্তিকার বিয়ে, আর রিনু আজও মন মরা হয়ে আছে শচীনের জন্য। তখনই অমল এবং শচীন সেখানে আসে। তারা এসেও রিনুর সাথে কোনো কথা বলে না, সোজা গিয়ে ড্রিঙ্ক করতে থাকে। রিনু কাছে এসে জিজ্ঞেস করে সে কি চেন্নাই থেকে এসেছে। শচীন জানায় না, বাড়ি থেকে এসেছে, তার ভিসা এসে গেছে, আর আগামীকাল এখান থেকেই সে ইউকেতে চলে যাবে। রিনু তাকে জিজ্ঞেস করে আমি তোমায় কল করেছিলাম, টেক্সট করেছিলাম, তুমি রিপ্লাই দাওনি কেন? শচীন বলে রিনু, আমি টায়ার্ড হয়ে গেছি। তোমাকে টেক্সট করা সিঙ্গেল টিক থেকে ডাবল টিক হলো কিনা, ডাবল টিক থেকে ব্লু টিক হলো কিনা তার অপেক্ষা করা, এই সব কিছু আমার দ্বারা আর হচ্ছে না। আমি টায়ার্ড হয়ে গেছি এসবে। তখনই আদি সেখানে আসে। এসেই শচীনকে বলে তার একটু কথা আছে। শচীন বলে আমরা খুবই টায়ার্ড আদি, পরে কথা বলবো। তবে আদি তাদের জোর করে টেবিলে নিয়ে আসে, বলে তোমরা আসার আগে পর্যন্ত সব ঠিক ছিল, তোমাদের কি কোনো লজ্জা নেই? সব সময় আমাদের মাঝে প্যারাসাইটের মতো চলে আসো, প্রবলেম কি তোমার? শচীন বলে প্রেম, আমি রিনুকে ভালোবাসি, আর আমি এটা তাকে বলেও দিয়েছি, তবে সে আমাকে রিজেক্ট করে দিয়েছে, আর আমি কাল ইউকেতে চলে যাচ্ছি। তাই এসব নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না। আমি তোমার মতো বেস্টই সেজে থাকতে পারবো না। তুমিও ভালো চাও তো যত তাড়াতাড়ি হয় তাকে প্রপোজ করে দাও, কারণ আমার মতো তোমাকেও সে রিজেক্টই করবে। তখনই রিনু সেখানে আসে, আর আদি খুবই কনফিডেন্ট হয়ে জিজ্ঞেস করে রিনু, আজ তোমার মনের কথাটা খুলে বলো, তুমি কি আমায় ভালোবাসো? রিনু না করে দেয়। শচীনরা তো পুরো হাসতে শুরু করে দেয়, আর আদি সে তো একদমই অবাক হয়ে যায়। তাকে বারবার জিজ্ঞেস করে তুমি কি আমায় ভালোবাসো না? রিনু তাকে বারবারই না করতে থাকে। এবার তো আদির মান সম্মানে লেগে যায়। শচীনদের এমন হাসতে দেখে তাদের সাথেই ঝামেলা শুরু করে দেয় সে। তবে সবাই কোনো মতে বুঝিয়ে বাজিয়ে আদিকে সরিয়ে দেয়, আর শচীনরা মাতাল হয়ে ছাদেই শুয়ে পড়ে। রিনু এসে বারবার তাদেরকে ভেতরে যেতে বলে, তবে তারা মাতাল হয়ে পড়েই থাকে। সকাল হতেই থমাস গাড়ি নিয়ে আসে তাদেরকে এয়ারপোর্টে পৌঁছে দিতে। তবে তখনই রিনু সেখানে আসে, আর সেও সাথে যেতে চায় শচীনকে এয়ারপোর্টে ড্রপ করতে। অন্যদিকে আদি আজ লোকজন নিয়ে এসেছে শচীনদের মারতে। এদিকে শচীন গাড়িতে বসে ভয় পাচ্ছে প্রথমবার ফ্লাইটে চড়বে বলে। রিনু বলে চিন্তা করো না, স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ফ্লাইটে অ্যাক্সিডেন্ট কম হয়। শচীন বলে অনেক হয়েছে গো, আর স্ট্যাটিস্টিক্স বোঝাতে হবে না। এবার রিনুর রাগ উঠে যায়, রেগে গিয়ে বলে আমি অনেকক্ষণ থেকে দেখছি তুমি এমন ভাব দেখাচ্ছ। শচীন বলে তো কি করব, আমি তো খুব খুশিতে আছি তাই না? আমি বাড়িতে ফিরতে পারবো না, হায়দ্রাবাদে যাকে ভালোবাসি সে রিজেক্ট করে দিয়েছে, আর এখন লন্ডনে যাচ্ছি সেখানে গোলামি করতে। রিনু বলে তাহলে যেও না। শচীন বলে এখানে কি তুমি আমায় দেখবে? রিনু বলে হ্যাঁ, তোমার খেয়াল রাখতে আমার ভালো লাগে। তুমি যখন চেন্নাইতে ছিলে তখন বুঝেছি তোমায় কতটা মিস করি। আমি আর চাই না তোমাকে এমনভাবে মিস করতে শচীন। ঠিক তখনই অমল দেখতে পায় আদি দলবল নিয়ে আসছে তাদেরকে মারতে। তারা তো ভয়ে ভয়ে স্পিডে গাড়ি চালাতে থাকে, আর রিনুও আজ তার মনের কথা বলে দেয় শচীন, আমি জানি তুমি তেমন মানুষ না যেমনটা আমি আমার লাইফ পার্টনারকে কল্পনা করেছি, তবে আমি আই লাভ ইউ। ঠিক তখনই আদিরা তাদের সামনে এসে দাঁড়ায়, আর থমাস তো সাথে সাথেই পালিয়ে যায়। আদি শচীনদের মারতে আসে। রিনু তাকে অনেক বোঝায়, তবে আদি কোনোভাবেই বোঝে না। ঠিক তখনই আদির চোখে সে পেপার স্প্রে করে দেয়, যেটা আদি নিজেই তাকে দিয়েছিল। আর এই সুযোগে তারা গাড়ি নিয়ে পালিয়ে আসে এয়ারপোর্টে। শচীন বলে আমি তো ঠিকঠাক শুনতেও পারিনি, আরেকবার বলবে সেই কথাটা? রিনু তাকে আবার জড়িয়ে ধরে, আর শচীন বলে তাহলে আজ থেকে আমি আর সিঙ্গেল নই তাই না? রিনু বলে শুধু তাই নয়, আমরা এখন লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকব। এই বলে তারা আবার জড়িয়ে ধরে একে অপরকে। শচীনের কপালে আলতো একটা চুমু করে দিয়ে বিদায় জানায় রিনু। শচীন এখন ইউকেতে চলে যাবে। ফেরার সময় সারাটা রাস্তা সে শচীনের সাথেই চ্যাটিং করতে করতে ফেরে। আর এখানেই এই গল্পের শেষ হয়। গল্পের শেষে দেখানো হয় সেদিন রাতে নিহারিকা যে বিয়ারের ক্যানটা ফেলেছিল সেটা শচীনের ওপরেই পড়েছিল, তবে চিৎকার করেছিল তাদের সামনে থাকা একটা বয়স্ক মানুষ। বলে না
ডেস্টিনি ঠিক সেটাই। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। আমি তো অলরেডি অপেক্ষা করছি এর দ্বিতীয় পার্টটা দেখার জন্য। পরের পার্টে আমরা দেখতে পাবো তাদের এই লং ডিস্টেন্সের রিলেশনশিপটা কেমনভাবে চলে। তো যাই হোক, আমার তো দারুণ লেগেছে গল্পটা। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।